মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমাকে কোনো কিছু করতে হবে না, তুমি এমনিই শাস্তি পেয়ে যাবে। হ্যালো ম্যানেজার দাদা, একটা মিনিট। হ্যালো, হ্যাঁ ম্যানেজার বাবু বলছিলাম, এক্ষুনি আপনি যে যে কথাগুলো আমাকে বললেন না, সেই কথাগুলো আরেকবার বলুন। আপনার সাথে একজন ফোনে কথা বলবে, ধরুন। হ্যালো, আমি কলকাতা পুলিশ ডিপার্টমেন্ট থেকে বলছি। আমরা দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি, ওরা 5 মিনিটের মধ্যে আপনার হোটেল সিজ করে দেবে। কেন স্যার? আপনি এইমাত্র যা যা বললেন সেগুলো থানায় গিয়ে বয়ান দেবেন, কারণ মেঘাকে ওই সময় কলকাতায় দেখা গেছে। আর আপনাদের হোটেলের সিসিটিভি ফুটেজের ফরেন্সিক টেস্ট হবে। আর আপনার কথা যদি মিথ্যে প্রমাণ হয় তাহলে আপনার কি হবে আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই। পুলিশ? ওয়াই পুলিশ স্যার? আরে চুপ না থেকে এবার বলুন, সত্যিটা বলুন। 5 minutes countdown starts now. সরি স্যার, সরি, প্লিজ আমাকে বাঁচান স্যার। উনি মানে ওই মেঘা ম্যাম আমাকে টাকা দিয়েছিলেন, অনেক টাকা দিয়েছিলেন স্যার এইসব কথা বলার জন্য। বিশ্বাস করুন স্যার, আমার কোনো দোষ নেই। হ্যালো হ্যালো, বলেছিলাম না জেঠু বাবা, আপনার কড়া গলা শুনতে পেলে সব সত্যি পেট থেকে বেরিয়ে আসবে। মেঘা দিদি কোথায় পালাচ্ছ? এই যে পালাচ্ছটা কোথায়? আর পালিয়ে কোনো লাভ হবে না মেঘাদি। হ্যাঁ 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 হ্যাঁ, আমি দিল্লি যাইনি আমি দিল্লি, কিন্তু তাই বলে আমি নবদ্বীপেও যাইনি, আমি রাধাকে মারতে চাইনি। এই সবটা রাধার চাল। বড় মা বিশ্বাস করো, আমি ওকে মারতে চাইনি। ও মিথ্যে কথা বলছে, ও সবটা মিথ্যে কথা বলছে। বড় মা বিশ্বাস। তুমি আমাকে আর বড় মা বলে ডাকবে না, সে অধিকার তোমার নেই। ছি 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 ছি, এত নীচ তুমি, এত জঘন্য। গলা দিয়ে কাল সাপ পুষেছি, এই জন্যেই বলে এই জগতে কেউ আপন নয়। আদি, এই মেয়ের আমি চরম থেকে চরমতম শাস্তি চাই। তাই হবে বরং। ওই তো আসুন অফিসার। পুলিশ? ওকে এখান থেকে নিয়ে যান অফিসার। আদিত্য আদিত্য আদিত্য, বিশ্বাস করো আদিত্য, আমি কিচ্ছু করিনি। রাধা মিথ্যে কথা বলছে। এসব বলে কোনো লাভ নেই মেঘা, এখন আমি সত্যি বলছি, রাধা মিথ্যে অফিসার ওকে নিয়ে যান। আমি কিছু করিনি আদিত্য। না আদিত্য, এরকম করো না, আমি কিছু করিনি আদিত্য। রাধা মিথ্যে কথা বলছে। হিরো বাবু, আপনি পুলিশ মানে আপনি? আমি তোমাকে বিশ্বাস করেছিলাম রাধা, তাই আগে থেকেই পুলিশকে খবর দেওয়া ছিল। মেঘা যে এরকম করবে আমি ভাবতে পারিনি। আমার পুপুলকে গুন্ডাদের দিয়ে তুলিয়েছিল। ছি মেঘা, ওকে নিয়ে যান অফিসার এখান থেকে।
ইউ বাবা। বলো তো মা, কি হয়েছে বলো। আমি খুব হ্যাপি বাবা। আই লাভ ইউ বাবা। আমিও খুব হ্যাপি। থ্যাংক ইউ রাধা, তুমি না থাকলে তো মেঘার অভিসন্ধি বুঝতেই পারতাম না। পরমা, আমি আমি আপনাকে, আপনাদের সবাইকে প্রথম থেকেই বলেছিলাম, মেঘা দিদি তো আমাকে বিয়ের সময়ও কিডন্যাপ করেছিল। আমি তখনও বলেছিলাম, আর এটাও বলেছিলাম যে আমি প্রমাণ করে দেব। আজ আজ আমি প্রমাণ করতে পেরেছি। ব্যাস, এখানকার আমার প্রয়োজনীয়তা এবার ফুরিয়েছে। এবার আপনি যদি বলেন আমি 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 চলে যাব এখান থেকে। আপনি যা বলবেন আমি সেটাই করব বড়মা। রাধা, তোমাকে ছাড়া আমার থাকতে খুব কষ্ট হবে, কিন্তু তোমার কষ্ট তো আমি সহ্য করতে পারি না। তোমাকে এই বাড়িতে সবাই বকে, বড় ঠাম্মি তো মাঝে মাঝে মারেও। তোমার কষ্ট হলে তুমি এখান থেকে চলে যাও রাধা, আমি না হয় বোর্ডিং স্কুলে চলে যাব। আমাকে ভুল প্রমাণ করে তুমি জিতে গেলে, তাই না? পুপুল, শোনা মা, আমি তো ভাবতেই পারছি না কত বড় হয়ে গেছো তুমি। এত পরিণত তোমাকে কে করলো? রাধা? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।